ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট কৃষিবিদ জনাব কামাল উদ্দিন খন্দকার উপস্থিত আছেন। নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সভাপতি জননেতা আলহাজ জাহাঙ্গীর সরকার সাহেবের হাতে ধরা সৈনিক, দিনে দিনে যিনি সেই ছোট্ট ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠে আজকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলের সুপ্রিয় মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল খায়ের উপস্থিত আছেন। নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের আরেকজন বিপ্লবী আপসহীন নেতা জননেতা আলহাজ জাহাঙ্গীর সরকার সাহেবের বিষয়ে যিনি কারোর সাথে কখনো আপোষ করে নাই, সেই আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, যিনি আস্তে আস্তে আমাদের নেতা যেমন সংসদ সদস্য হওয়ার পরে আরো উজ্জীবিত তরুণ হয়ে যাচ্ছে, আমাদের আরেকজন নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের ভিপি জাকির সাহেব তেমনি ভাবে আমাদের প্রিয় নেতার মতো দিনে দিনে আরো উজ্জীবিত হয়ে যাচ্ছেন। তাই আমি তরুণের অহংকার বলি এবং একই সাথে আমার ভাতিজা তাকে পরিচয় করিয়ে দেই, আপনাদের সকলের প্রিয় ভিপি জাকির উপস্থিত আছেন আজকের এই সভায়। আরেকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পূর্বধর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যারা আমাকে হাতে ধরে ছোটবেলা থেকে মানুষ করেছে, যার হাতে ধরে আমি সাইকেল চালানো শিখেছি, যার হাতে ধরে আমি আমার বাবার আদর্শ রাজনীতি বাবাকে না পেয়ে যাদের কাছ থেকে শিখেছি, সেই আমাদের প্রিয় চাচা জনাব শরীফ চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যার হাতে আমার বাবা আমাকে 2011 সালে তুলে দিয়ে বলেছিলেন, ভাই আপনার কাছে আমার ছেলেটা তুলে দিলাম, আওয়ামী লীগ যদি হয় নিরাপদ কারো হাতে, সেই মানুষ হচ্ছেন আপনি, তাই আমার ছেলেকে যদি আওয়ামী লীগ বানাতে চাই তার প্রশিক্ষণ আপনিই দিবেন। সেই হচ্ছে আজকে সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার কাসেম সাহেব উপস্থিত আছেন। আজকে আরেকজন এই সাতপাড়া কৃতি সন্তান, আমার মামা, যিনি কিনা আমার বিষয়ে সকল সময় সকল রোদ গরম বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপসহীন ভাবে অত্যন্ত প্রহরীর মতো রাজপথে দাঁড়িয়ে থাকে, আমার প্রিয় জালাল মামা উপস্থিত আছেন। এখানে উপস্থিত ছিলেন, এখনো আছেন আমাদের মুরাদনগরের ঐতিহ্যবাহী মিয়াবাড়ির কৃতি সন্তান। আপনারা জানেন এই নির্বাচনে যিনি কিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন, আমাদের সাবেক সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের ভাই এবং ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের মিয়াবাড়ির ট্রাস্টের মাতোয়ালি, যিনি যার কাছে এই মুরাদনগরে অনেকগুলা গুপ্ত সম্পদ আছে যারা আমরা জীবনেও জানতাম না যে এখানে মুরাদনগরে আছে। যেমন ওনার বাড়িতে গেলে আমি একটা কোরআন শরীফ সে আমাকে দেখাইছে, প্রায় 200-300 বছর পুরানো কোরআন শরীফ, যেখানে মুরাদনগরে সব মানুষ তার বাড়িতে যাইতো এই কোরআন শরীফটা পড়ার জন্য। সেই ঐতিহ্যবাহী কোরআন শরীফটা এই বাড়িতে আছে, এই মিয়াবাড়িতে। কিন্তু এই মিয়াবাড়ির জনপ্রতিনিধি আমাদের সাবেক সংসদ সদস্য কখনোই মুরাদনগরের মানুষের সাথে এই গুপ্ত ধনটা শেয়ার করে নাই, কখনো জানায় নাই, কারণ উনি মুরাদনগরের মানুষকে কখনো আস্থা রাখতে পারে নাই। মুরাদনগরের মানুষকে কোরআন শরীফ দেখা তো দূরের কথা, ওনার বাড়ির ঠিকানাটা পর্যন্ত দেয় নাই। এমন কোন লোক নাই যারা তার জন্য কাজ করছে। এই শকর চেয়ারম্যান বলেন, এই কামাল চেয়ারম্যান বলেন, এই শরীফ চেয়ারম্যান বলেন, এখানে যে খায়ের চেয়ারম্যান বলেন, ভিপি জাকির চেয়ারম্যান বলেন, এমন কোন চেয়ারম্যান, এই যে সামনে একটু আগে জিজ্ঞেস করছে ইগল কই, সব বলছে ইগল এখানে, আর আমি বললাম যে নৌকা কই, সব নৌকা হয়েছে এখানে। তো এই যে সকল নৌকার লোকরা ছিল, এরাও কেউ যদি বলতে পারে আমাদের সাবেক এমপি সাহেবের বাসার দরজাটা কি রঙের, তাহলে আমি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাব। তো সেই ব্যক্তি যে মুরাদনগরের মানুষকে নিজের বাড়ির ঠিকানা বলতে চায় না, নিরাপদ মনে করে না, সে মুরাদনগরের মানুষের কি নিয়ে গেছে, ওই দেশে বলে নিয়ে গেছে মুরাদনগর মানুষের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা অন্য লাইনে না যাই, আমরা মানুষ কি করছে কি করে নাই সেটা নিয়ে আলোচনায় না যাই। শুধু এতটুকুই বলতে পারি, মুরাদনগরের মানুষকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসতেন, তাহলে মুরাদনগরের মানুষ যারা এখানে দল বিদল, এই দল সেই দল, যত দলই থাকুক না কেন, গত 40 বছরে আমাদের প্রিয়তা জনাব জাহাঙ্গীর সরকার সাহেবের, জননেতা জাহাঙ্গীর সরকার সাহেবের বাড়িতে যে ওনার স্ত্রীর হাতে আমার মায়ের হাতে রান্না খায়নি এমন কোন মানুষ মুরাদনগরে নাই।
আপনারা জানেন আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক আব্দুল্লাহ সাহেব নাগরিক ঐক্যর সম্মানিত আহ্বায়ক। উনি এই মুরাদনগরকে, পিছিয়ে থাকা মুরাদনগর দেখে, উন্নয়ন বঞ্চিত মুরাদনগর দেখে এবং বিগত দিনের যে সকল লুটতরাজ এমপিরা ছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উনি চেয়েছিলেন মুরাদনগরে পরিবর্তন আনতে। কিন্তু উনি যখন দেখলেন যে সমস্যাটা অনেক বড়, মুরাদনগর 54 বর্গ কিলোমিটারের এলাকা, 22টা ইউনিয়ন, 300-র বেশি গ্রাম, সেখানে তরুণ প্রজন্মের ভাই বন্ধুদেরকে নিয়ে মুরাদনগরকে ঢালাভাবে সাজানোর জন্য আমাদের প্রিয়তা জনাব তারেক আব্দুল্লাহ সাহেব তার সমর্থন দিয়ে আমাকে বলছেন, বাবা তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই মিয়াবাড়ির কৃতি সন্তান জনাব তারেক আব্দুল্লাহ সাহেব কিছুক্ষণ আগে আমাদের মাঝে বক্তব্য দিয়ে গেছেন। এখানে উপস্থিত আছেন আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেবের দীর্ঘদিনের পথ চলার সঙ্গী, দীর্ঘদিন দুর্দিনের সময় যখন আমাদের যাওয়ার জায়গা ছিল না, যখন আমাদের চোখের পানি মুছার কোনো লোক ছিল না, যে লোকগুলো আমাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছিলেন, যে লোকগুলোর কাঁধে আমরা মাথা রেখে দুটা চোখের পানি ফেলেছি, সেই লোকগুলোর মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন আমাদের এই পূর্বধরের কৃতি সন্তান জনাব TNT মকবুল সাহেব। এখানে উপস্থিত আছেন এমনি ভাবেই সাধারণ মানুষ যারা এই বড় বড় মঞ্চে নাই, যারা সাধারণ মানুষ এই ভিড়ের মধ্যে বসে আছেন, এরকম অনেক মানুষ আছেন। যখন আমি রাতে বিরাতে একা একা এই ঢাকার থেকে মুরাদনগর আসি, বাখরাবাদ দিয়ে যাই, এই জাহাপুরের উপর দিয়ে যাই, অনেক মানুষ আছে সাধারণ রিক্সাওয়ালা, মজদুর, কৃষক, যারা দেখে আমাকে বুকে আগলে ধরে সাহস দিয়েছেন, বলছেন বাবা আপনার চিন্তা নাই, আমরা আছি আপনার সাথে। এই মুরাদনগরের মানুষ আমাকে সে ভালোবাসা দিয়েছে। এই মুরাদনগরের সাহস পেয়ে আমি বিগত 5টি বছর যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছি, বিভিন্ন ধরনের নাম না হামলা হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমার এই ভাই লিটন আছে, আপনাদের বল্লভদী লিটন, আমার ভাই আছে মাসুম, এদেরকে বলা হয়েছে তুমি যদি কিশোরের গাড়িতে যাও তোমার লাশ পানিতে ফেলে দেওয়া হবে। আপোষ করে নাই সরকার সাহেবকে 7ই জানুয়ারি আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি। দুর্নীতির দিন শেষ। মুরাদনগরে এক ভাইয়ের মাথায় আরেক ভাই লাঠি মারবে কারো রাজনৈতিক নেতার স্বার্থের জন্য, সেই দিন শেষ। মুরাদনগরের মানুষ যে কিনা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করেছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করেছে, জননেত্রী শেখ হাসিনার আদর্শবান সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার দুর্দিনের সময় জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেবের হাত ধরে সকল লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, সেই সকল লোকগুলোকে হামলা মামলা দিয়ে মিথ্যা অত্যাচার করে তাদের জর্জরিত করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। আমার অনেক ভাইরা আছে যারা ঈদে বাড়িতে আসতে পারে, অনেক ভাইরা আছে যারা মৃত মায়ের লাশ দাফন করতে আসতে পারে নাই, অনেক ভাইরা আছে সেই ডিয়ার স্কুল মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে যে শরীরের রক্ত বন্যা বইয়ে ফিরে আসতে হয়েছে। আমার মুরাদনগরের মাটিতে আওয়ামী পরিবারের রক্ত ঝরানো হয়েছে। আমরা মনে করেছিলাম 1971 সালে আওয়ামী লীগের রক্ত ঝরানোর দিন শেষ, কিন্তু দুঃখ হয়েও বলতে হয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকা সত্ত্বেও, মুরাদনগরে আওয়ামী লীগের এমপি থাকা সত্ত্বেও মুরাদনগরের রক্তক্ষরণ আওয়ামী পরিবারের বন্ধ হয় নাই। তাই আজকে অত্যন্ত আশঙ্কার সাথে বলতে পারি, আমার বোন বলেছেন বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় কুচক্রী মহল, স্বাধীনতার বিরোধী শক্তি, পাকিস্তানি প্রেতাত্মারা আজকে জামাত বিএনপি লোকেরা বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করছে নির্বাচন বর্জন করার জন্য। পেল মুরাদনগরে ঘরে ঘরে কিভাবে পেল? এত বড় নেতা থাকতে, এত আওয়ামী লীগ থাকতে, এত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ থাকতে কিভাবে আজকে বিএনপির লোকজন নির্বাচন বর্জন করার, জননেত্রী শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য লিফলেট বিতরণ করে? যে নেতারা ছিল সেই নেতারা এখন আর আসে না। দেখেছি যখন নির্বাচন হেরে চলে গেছেন এই নেতারা আর আসে নাই। এই মুরাদনগরের আমাদের অভিভাবক, মুরাদনগরের খেটে খাওয়া গরিব মানুষের ঠিকানা যেখানে বলি আমরা, দল মত নির্বিশেষে মুরাদনগরের মানুষের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। সেই দিন উনি নির্বাচন করেছেন হোমনায়,
তারপরেও মুরাদনগরের প্রতিটা মানুষের মামলাকে তিনি নিজের পকেটের অর্থ দিয়ে ছেকেছেন। উনি নির্বাচন করেছেন হোম নয়, কিন্তু তারপরেও উনি মুরাদনগরের যে কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো মুরাদনগরের আসামিকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা কারাগারে পাঠিয়েছেন, উনি রাতে বিরাতে তাদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করেছেন। তাই মুরাদনগরের মানুষ নিরঙ্কুশ ভোটের মাধ্যমে যে এতদিনের যে একটা চলমান একটা প্রক্রিয়া ছিল, একটা সিস্টেম ছিল যে নিজের স্বার্থের জন্য ভাইয়ের ভাইয়ে ঝগড়া লাগায় রাখো, ওই শওকত চেয়ারম্যানকে দিয়ে কামাল চেয়ারম্যানে ঝগড়া লাগায় রাখো, কারণ যদি তারা মিলে থাকে, এলাকার মানুষ খুশি থাকে, তাহলে আমার দাম থাকবে না। তাই তারা ঝগড়া করলে, এলাকার মানুষ অস্থিরতা থাকলে, তাইলে আমার কাছে মানুষ আসবে, তাইলে আমি কবিরাজি করবো, আমি কিছু টাকা কামাইতে পারবো। এই কবিরাজির দিন মুরাদনগরে শেষ। বিগত 5 বছর অনেক কবিরাজি করা হয়েছে। মুরাদনগরের মাটি থেকে জাহাঙ্গীর আলম সরকার সাহেবের নাম, আমাদের পরিবারের নাম, কিশোরের নাম চিরতরে মুছে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। এক ভাইয়ের বাসায় দাওয়াত দিতে তাকে মানা করা হয়েছে, কিশোরকে দাওয়াত দিতে পারবে না। জানা যায় যে পথে যদি যাইতে চায়, যাওয়ার কথা ছিল, সেখানে মানা করা হয়েছে। এমনকি আমার আওয়ামী লীগের নেতারা এখানে উপস্থিত আছেন। আমি যখন 15 আগস্টে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর জন্য খিচুড়ি অংশগ্রহণ করতে চাইলাম, সেই বঙ্গবন্ধুর খিচুড়ি প্রধানমন্ত্রী আমাকে বাধা দেওয়া হয়। তাহলে সেই আওয়ামী লীগ কোথায়, যে আওয়ামী লীগ 15 আগস্টে বঙ্গবন্ধুর খিচুড়ি বিতরণ করতে বাধা দেয়? আজকে সেই আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সেই আওয়ামী লীগ আর নাই। কিন্তু একটা কথা আমার প্রিয় চাচা জনাব মাসুকুর আলম মাসুদ সাহেব বলে গেছেন যে এই মুরাদনগরে আপনারা দেখেছেন, আনারস বলেন, ফুটবল বলেন, ইগল বলেন, নৌকা বলেন, লাঙ্গল বলেন, কাঁড়াল বলেন, বটগাছ বলেন, তাল গাছ বলেন, সকল গাছ একমাত্র জনতা আলা জাহাঙ্গীর সরকার সাহেবের নেতৃত্বে নির্বাচনের পরে 1 মাসের ভিতরে সবাই একসাথে এসে মিলন হয়েছে। একমাত্র জাহাঙ্গীর সরকার সাহেব পারে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায়। জাহাঙ্গীর সরকার সাহেব সকল অন্যায় অত্যাচার নিজে সহ্য করতে নিতে রাজি আছে। নীরবে নিবৃতে নিজের চোখের পানি ফেলে রক্তক্ষরণ হয় নিজের হৃদয়, কিন্তু মানুষকে বুঝতে দেয় নাই। মানুষকে বুকে আগলে রেখে সাহস দিয়েছে, বলছে মুরাদনগরের মানুষ তোমরা ধৈর্য ধরো, আওয়ামী লীগ তোমরা ধৈর্য ধরো, ইনশাল্লাহ সুবিধা নাকি না আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শক্তিমান, সকল প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক অপশক্তি, অনেক নির্যাতন, অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, আপনারা দেখেছেন। সেই নির্বাচনের মনোনয়ন বাতিল করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অনেক হয়রানি করা হয়েছিল। কিন্তু দুনিয়ার মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের আল্লাহর হিসাব, আল্লাহ আমাদেরকে শেষ পর্যায়ে আপিল ডিভিশনে যে আমরা বৈধতা পেয়ে নির্বাচনে আসলাম, মুরাদনগরের মানুষের জানে পানি আসলো। মুরাদনগরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে অত্যাচারী নেতাকে চিরতরে মুরাদনগরের মানুষ থেকে, মুরাদনগরের মাটি থেকে বিতাড়িত করে দিলেন। আজকের রেকর্ড হয়েছে 50 বছরের পিছিয়ে থাকা, উন্নয়ন বঞ্চিত, অন্ধকারাচ্ছন্ন মুরাদনগরকে আজকে আলোকিত করার চেষ্টা হচ্ছে। আজকে আপনারা জানেন এই মুরাদনগরের মানুষ 50 বছরের ইতিহাস ভেঙে দিয়ে, শৃঙ্খলাবদ্ধের ইতিহাস ভেঙে দিয়ে, সেই শৃঙ্খলাবদ্ধের ইতিহাস পরিবর্তন করে আজকে আমরা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসে এসেছি। বঙ্গবন্ধু সৈনিক জননেত্রী শেখ হাসিনা আস্থাভাজন ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে আমরা নির্বাচিত করতে সক্ষম হয়েছি। আমরা প্রথমবারের মতো মুরাদনগরের মানুষ নিজের ভোট নিজে দিয়ে পছন্দের ব্যক্তিকে কোন দল মত নির্বিশেষে, কোন দলীয় প্রতীক, কোন সরকারি ক্ষমতার অপব্যবহার না করে সাধারণ সেরে খেতে খাওয়া গরিব দুঃখী মানুষের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের প্রিয়তা জনতা। এটা রেকর্ড হয়েছে। এই প্রথমবার মুরাদনগরের মানুষ এটা করতে পেরেছেন। কেউ বিশ্বাস করে না, অনেকে হুমকি দিয়েছে 1 ভোট হইলেও পাস, কালকে ভোটের দিন তোরা কেউ বাড়িতে থাকতে পারবি না, ভোটের দিন সন্ধ্যায় কেউ বাড়িতে থাকতে পারবি না, জবাই করে লাশ পানিতে ভাসিয়ে দিব। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় ছিল। এই মুরাদনগরের প্রতিটা খেলে খাওয়া গরিব দুঃখী মানুষ আমাদের পাশে ছিল। এই অপশক্তি, এই কালো ঝড়কে মুরাদনগর মাটি থেকে বিতাড়িত করতে শুধু আপনার শক্তি যথেষ্ট ছিল। তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কাছে হাত জোড় করে আরেকটা অনুরোধ করব, আমার বোন আজকে নির্বাচনে আসছেন আমার কাছে, বিচারী বিলাসিতা জীবন, লন্ডনে থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ওরও আমার সাথে এসে মুরাদনগরের মাটিতে ঘাম ঝরানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মুরাদনগরের মানুষের টানে, মুরাদনগরের মানুষের ভালোবাসায় মুরাদনগর থেকে দূরে থাকতে পারে না। গতকালকে বিদেশ থেকে আসছে, আজকেই চলে আসছে মুরাদনগরে।
আবার 8 তারিখে যাবে 8 তারিখে যাবে হজ পালন করতে, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছে। আমার বাবার জন্য যাই করুক না করুক, আমার বোন কেউ কখনো যদি কিশোর নিয়ে কিছু বলে তার কোনো ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনারা দেখেছেন একটা সময় ছিল এই মাঠে মিটিং করতে আসছিলাম, এই মাঠে মিটিং করতে বাধা দেওয়া হয়েছিল, এই মাঠে মিটিং করতে না করা হয়েছিল। আজকে আমার গর্বের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি, যে মানুষ আমাকে 10টি বছর কোন জায়গায় দাওয়াত খাওয়া থেকে মানা করেছে, আজকে তার বাড়িতে তার পরিবার আমাকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এটা খাওয়াটা কিন্তু আমার না, খাওয়াটা আমার না, এই খাওয়াটা কিন্তু আমাকে খাওয়ায় না, খাওয়ানো হয়েছে পুরা মুরাদনগরের মানুষকে, পুরা মুরাদনগরের নির্যাতিত মানুষ যারা 10টি বছর কোন নিজের অধিকারে কথা বলতে পারে তাদেরকে খাওয়ানো হয়েছে। তাই আজকে সকলে মিলে যে উন্নয়নের মুরাদনগর দেখতে পাচ্ছি, দলমত নির্বিশেষে আমাদের প্রিয়তা জনতা আল্লাহ জাহাঙ্গীর আলম সরকার সাহেব যেভাবে মুরাদনগরের উন্নয়নের সাথে সকলকে কাছে টেনে নিয়েছেন, আপনারা বুঝতেই পারেন যেভাবে অত্যাচার আমাদের লোকদের উপরে করা হয়েছে, এই ইগলের উপরে যত অত্যাচার করা হয়েছে, সবাই অপেক্ষা ছিল 7 তারিখ যদি ইনশাআল্লাহ পাশ হয়ে অত্যাচারের জবাব দিব। যদি আমাদের প্রিয়তা চাইতো তাহলে এই সামনে যে সকল মানুষ, এই যে অত্যাচারিত মানুষ, এই যে ধাক্কায় এই স্টেজে বসে থাকা বড় বড় মানুষগুলো টিকতে পারতাম না। মনে প্রাণে মুরাদনগরকে ভালোবাসে, নিজের স্বার্থের জন্য আপনাদের মধ্যে ঝগড়া লাগায় রাখবে আমাদের প্রিয়তা জাহাঙ্গীর আলম সরকার সাহেব না। তাই কই দে ভাই যেটা বলতেছিলাম, আপনাদের সকলের যে চেষ্টাটা, আপনাদের সকলের যে কষ্টটা ছিল, সেই কষ্টটা কিন্তু আমাদের প্রিয়তা জনাব জাহাঙ্গীর আলম সরকার সাহেব মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু নির্বাচনের পরে সকলকে ডাক দিয়ে সকল ভেদাভেদ ভুলে যে ভাই ভাই সকলকে একসাথে মিলিয়ে দিয়ে, কারণ এটাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর আলম সরকার। মাঝখানে অভিভাবক ছিল না, আমার ভাইয়েরা, আমার আওয়ামী লীগের প্রকৃত ভাইয়েরা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য নেতার হাত ধরে বিপদে চলে গেছিলেন, কিন্তু আমার নেতা তার কর্মীদের প্রতি ভালোবাসা এবং মমতাময় নেতা আমাদের সকল সময় কর্মীদের উপরে ভরসা রাখেন। কর্মীরা কখনো বেইমানি করে না, করে নেতারা, দল কখনো বেইমানি করে না, দেশ কখনো বেইমানি করে না, করে নেতারা, আর দোষ করে সাধারণ মানুষের। আমরা সাধারণ মানুষ, আমার বাবা আপনাদের প্রিয়তা জনতা আল্লাহ জাহাঙ্গীর আলম সরকার সাহেব সকলকে ক্ষমা করে দিয়ে বলেছে, সুরং মুরাদনগর যদি এখন সত্য উন্নয়ন করতে হয় তাহলে সকলে মিলেমিশে কাজ করতে হবে। তাই আজকে আগামী দিনের যে উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের দাওয়াত আসছে, বিগত 50 বছর যে মুরাদনগরের উন্নয়ন হয় নাই, কোন স্কুল হয় নাই, রাস্তাঘাট হয় নাই, ব্রিজ কালভার্ট কিছুই হয় নাই, অনেক প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু কিছু হয় নাই। আমরা যখন সংসদে গেলাম, যে দেখলাম বিগত 10 বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাবনা মুরাদনগরের পক্ষে কেউ পাঠায় নাই, কিন্তু আমাদের প্রিয়তা আপনারা দেখেছেন ইতিমধ্যে মহান জাতীয় সংসদে 4টি প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। এই যে মুরাদনগরের প্রাকৃতিক সম্পদ গ্যাস, এই গ্যাস দিয়ে বাংলাদেশের 3টা বৃহৎ উপজেলা, 3টা বৃহৎ শিল্প এলাকা চলে, কিন্তু মুরাদনগরের মানুষ গ্যাস পায়। এবার প্রথমবারের মধ্যে আপনারা দেখেছেন মহান জাতীয় সংসদে আমাদের প্রিয়তা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই গ্যাস ব্যবহারের জন্য। আপনারা দেখেছেন আমাদের হাসপাতালকে, এই পুরনো 1970 সালের হাসপাতালকে পরিবর্তন করে